পাশে দোকান, পূর্ব গাজীপুর, আমার নিজের বাড়ি, প্রধান বাড়ি। আমি জুমন আলী প্রধানের ছেলে, কাজল মালেক প্রধান। এখানে এসেছি, বাড়ির পাশে বাড়ি, চা কফি খাওয়ার জায়গা এটা। আমরা কয়েকজন মিলে খেলাম। তো এখানে এসে আমার মামাতো ভাই, আপন মামাতো ভাই জনাব নুরুল ইসলাম, শতায়ু মানে 100 বছরের বয়স কত হয়েছে ভাই? 105-এর মতো তার বয়স হয়েছে। তো ভালো লাগলো, উনিও বেশি হাঁটতে পারেন না, তারপরে দোকান পর্যন্ত এসেছেন। আমাকে দেখে একেবারে এমনভাবে পাগলের মতো ভাই কেমন আছো ইত্যাদি বলে অনেক মহব্বত করতেন আমাদের ছেলেবেলায়, যখন তিনি মানে সুস্থ মানুষ। আমাদের পরিবারের মধ্যে, আমার মামা গোষ্ঠীর মধ্যে সবার বড়। তার ছোটরা অনেকেই ইহলোক থেকে চলে গেছেন, তিনি এখনো জীবিত আছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ যে তার অনেক স্নেহ মমতা আমরা পেয়েছি। আমরা মাজুর বাপ বলি, তার বড় মেয়ের নাম মাজেদা, সেই হিসাবে মাজুর বাপ বলি, মাজুর বাপ ভাই। তো এখানে আসছেন, কথা হলো পুরনো কথা, অনেক দিনের কথা। হ্যাঁ দাদা, তো তুমি তো ইতে গেছিলে, ওই যে খাগড়াছড়ির চাকমা, ওখানে কেন গেছিলা তখন? তখন আমার বাবা গেছিল বেড়াইতে। আচ্ছা, বেড়াইতে গেছিল, তখন ওই জায়গাটা দেখা তার পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, কিছু টাকা জমিন রাইয়া বানা দিয়েছে। পরে আমারে পাঠাইলো। পরে আমি গিয়ে দেখলাম জায়গাটা ভালোই, ওটা পাহাড়ি এলাকা। এই হাতি আছে, আচ্ছা আচ্ছা, ইয়া আছে, সুবর, পাখি টাকি বহুত, এইগুলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বসি। এইগুলা দেখিয়া আর জমিন দেখিয়া, হ্যাঁ হ্যাঁ, জায়গা দেখিয়া খুব পছন্দ হয়েছে। আচ্ছা, পরে আমি হেন গেলাম গা, 7 বছর আসছিলাম। পরে আমার ছোট ভাই, হ্যাঁ হ্যাঁ, ফুফাতো ভাই হাসেম পদ্দানি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওই কাস্তুর মিলের ম্যানেজার ছিল। আচ্ছা, হাসেম প্রধান আমার বড় ভাই, হাসেম, আপন বড় সহোদর বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, এই হাসেম কইলো দাদা আমারে এই পোলাফান দেখালাই আমার আমার মিল ব্যাগটিরে ভর্তি করে দেন। আচ্ছা, পরে এইটা হই না, পোলাফানে কলে হ আমি যাম গা, ফুয়ার বাসায় যাম গা। আচ্ছা, পরে এই আইলো, পোলাফান সবাই বললো, আমি একা বাট এই দেশে তাই করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 7 বছর পরে তাই আই করছি। আচ্ছা, এখন তো নানান অসুখ টসুখ শরীরের মধ্যে অসুখ ছিল, এখন আল্লাহ দিলে সুস্থ। এইটাই যে আমার কোনো বাড়িতে ছেলে মেয়ে আছে, কে দেখাশোনা করে? কে এখন? ছেলেরা দাদা যায় না? এদিকে একটু কথা বলবো একটু। পরে হ্যাঁ, পরে ছেলে মেয়েরা আমার খুব আদর করে, টাকা পয়সা যা লাগে চিকিৎসা খাওন আচ্ছা, সবাই পোলা ভালো দিতেছে, ছেলেরা মেয়েরা খুব আচ্ছা, যত্ন ভালো। করে আমার। আচ্ছা, ভাবির অবস্থা কত, মানে তার বয়স? 80-85। আলহামদুলিল্লাহ। এখন সুস্থ কেমন? না না না, মারা গেছে না। ও ও ও, ভাবি তো মারা গেছে, তোমার ভাবি মারা গেছে। আচ্ছা, একটা 1.5 বছর 2 বছরই পড়াই করে গেছে গা, মারা গেছে। আচ্ছা, পাশে বসে আছেন আমাদের আজগর ভাই, উনি আবার মুয়াজ্জিন, ধার্মিক মানুষ। ও আচ্ছা, কানে যাক, আমি জিজ্ঞেস করব, উনি আবার কানে একটু সমস্যা আছে। তা আমাদের মসজিদের মুয়াজ্জিন ছিলেন অনেক দিন, খুবই ধার্মিক মানুষ। ওনার বয়স কত হবে দাদা? 100। উনিও 102, মানে শতবর্ষী মানুষ। আমাদের দুজন আমাদের এলাকায় এলাকায় বোধ হয় এর চেয়ে মুরব্বী আর নাই। নেমত আলী খান ছিলেন, উনি মারা গেছেন। আর ডালমের বাপর নাম জানি কি, উনিও বয়স্ক ব্যক্তি ছিলেন, ওই যে আদু। হ্যাঁ হ্যাঁ, আদু না, ইয়া যাই হোক, সালামের বাপ, সালামের বাপ, উনিও অনেক বয়স্ক ছিলেন, মারা গেছেন। তো এই দুইজন বয়স্ক ব্যক্তিকে আমার আত্মীয়, দুজনে আমার মামাতো ভাই। তো
তো তাদেরকে পেয়ে এত ভালো লাগলো, আজকে অনেক কথা বললাম। হয়তো আমরা কে কবে চলে যাই, কিন্তু এই স্মৃতিটুকু ধরে রাখলাম আর কি। তো দোয়া রাখবেন দুবই ইনশাল্লাহ। তো দর্শক করতে পারি আল্লাহর কাছে কোটি কোটি শুকর ইনশাল্লাহ ইনশাল্লাহ সবচেয়ে পারে সবচেয়ে আল্লাহর কাছে আমিও দোয়া চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি ওনারা ভালো থাকুন। আল্লাহ মৃত্যু দেয়, হ্যাঁ জি, এইটাই আর কি, সবার কাছে ওনারা দোয়া চাচ্ছেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। তো দর্শক বন্ধুরা ভালো থাকুন। আমার ছোট ভাই হ্যাঁ। আমি খাস মনে দোয়া করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ জি, আসসালামু আলাইকুম।